রাজধানী হাজারীবাগে চামড়ার গুদামের আগুন ২.৫ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে কেউ হতাহত না হলেও গুদামের জুতার আইটেম ও মেশিনারি পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কয়েকজন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রিপোর্টে আরও জানাচ্ছেন পরাগ আজিম। হাজারীবাগ কাঁচাবাজারের কাছে ফিনিক্স লেদার কমপ্লেক্সের ৫ তলায় আগুন লাগে দুপুর ২:১২টার দিকে। ক্রমে সেই আগুন ৬ ও ৭ তলা পর্যন্ত বিস্তৃত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। তবে কিছু অসুবিধার কারণে সবগুলো ইউনিট কাজ করতে পারেনি। ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব। সবার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ২.৫ ঘন্টা পর। আমাদের যেই শক্তিমাত্রা এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখাতে পারি নাই। কাজ করতে পেরেছি বেসিক্যালি ৮ থেকে ৯টা ইউনিট। প্রথম থেকে যদি কাজ করতে পারতো তাহলে হয়তো আরও কম সময় লাগতো। তবে আমাদের একটু বলবো যে এটা বিস্তার লাভ করে নাই, এটাই আমাদের সবথেকে বড় সফলতা। এবং এখানে বিভিন্ন ভাগে ভাগে রুমগুলোকে বিভিন্ন কম্বাসেবল আইটেম দিয়ে মানে উচ্চ দাহ্য পদার্থের বিভিন্ন কিছু স্টোর এবং ভাগ ভাগ করা হয়েছে, যেটা অতি সহজেই বেলে ফ্ল্যাশ ওভার হয়ে উপরের দিকে উঠে যায়। কোনো নিহত এবং আহতর কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আশা করছি যে এরকম কিছু হয়নি। তদন্ত সাপেক্ষে ফাইনালি আমরা টোটাল কি ক্ষতি হয়েছে এটা বলতে পারবো। আগুনে অনেক ক্ষতির দাবি করেছেন কমপ্লেক্সের বিভিন্ন দোকানের মালিকপক্ষ। তো শু মেটেরিয়ালস ছিল, শিশির ফুটওয়্যার, তো ওর কিছু এখনো মানে প্যাকেট থেকেই আমরা খুলতে পারিনি। পরশু রাতে এসছে, তো তার মধ্যে আজকে ফ্রাইডে কিছু আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল, সব শেষ। মানে আমরা সব কিছু গুছায় রাখছি, এখনো ডেলিভারিও দিতে পারিনি। আগুন লাগা ভবনটি অনেক পুরনো বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনে অগ্নি নির্বাপন ব্যবস্থা নাজুক বলেও জানিয়েছেন তারা। আজিম, চ্যানেল আই, ঢাকা।